আজকে একবারে অনেকগুলাই দেখাবো। কারণ এই আম গাছটায় যে পরিমাণে ফুল আসছিল, এখানে আম গাছে কিন্তু কোনো ফুল নাই এখানে। এই যে একেবারে একদম কোনো ফল হয় না আম গাছে, কোনো ফল হয় নাই। এই যে খালি ফুল আসছিল প্রচুর পরিমাণে আম গাছটায়, এই যে কোনো ফল আসে নাই। এই একদম সবগুলো ফাঁকা, আবার নিচে একটা হয়েছে কিন্তু সব যে ফুলের এগুলো বলের এগুলো দাঁড়ায় গেছে, কোনো ফল নেই। মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, যে পরিমাণ আম ফুল নিয়েছিল, যদি আম হইতো তার উপর গাছ নুয়ে যেত, কিন্তু একটা আমও হয় নাই। গাছগুলা সব ফাঁকা, একদম দেখে নাই, সবগুলো ফাঁকা। কিন্তু অথচ আর একটাই দেখেন যে পাশের আর একটা গাছ আছে, এই যে আমের অভাব নাই, ঠিক আছে। আমের অভাব নাই পাশের গাছগুলা, অনেক পরিমাণে আম আছে পাশের গাছগুলো, প্রচুর আম হয়েছে। পাশে একটা গাছে অনেক আম হয়েছে। এই এই যে একদম পুরা আমে ভরপুর, সমস্ত এটা আমে ভরপুর, ডালে ডালে আম। তো আর একটা দেখে এখন একটা ছাদ বাগানেই দেখা যায়, এখানে একটা পেঁপে গাছ হয়েছে। এখানে তিনটে পেঁপে হয়েছিল অবশ্য, তিনটে পেঁপে হয়েছিল ছাদ বাগানে, ছাদে তিনটে পেঁপে হয়েছিল। এখন এই পেঁপেটা হয়তো লাল হয়েছে আর কি, পাকার মতো হয়েছে মনে হয়, তো লাল হয়েছে পেঁপেটা, পেঁপেটা লাল হয়েছে। ছাদে এখানে তিনটা পেঁপে হয়েছিল, তিনটা পেঁপে রমজান মাসে আমরা দুটো খেয়ে ফেলছি। এখন আছে তো ছাদে আরো কিছু আছে। এই যে দেখেন কাঁচামরিচ, দেখছেন কাঁচামরিচ গাছটা পোকায় ধরছে, গাছটা পোকায় ধরছে। দেখেন যে গাছটা পোকায় ধরছে, এই যে পাতাগুলো পোকায় ধরছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া পোকা, এই যে কিন্তু মরিচ হয়েছিল অনেক, অনেক মরিচ হয়েছিল এই গাছটা। আর হয়েছে এখানে এই যে করলা গাছ, কিন্তু করলা গাছের ভিতরে আর একটা গাছ আছে, যেটা তেলাকুচি পাতা বলে, তেলাকুচি পাতা, যেটা এই যে তেলাকুচুর পাতা। করলা গাছ একটা, কিন্তু তেলাকুচা পাতা এই একটা, তেলাকুচার পাতা, এই যে তেলাকুচা, এখানে অনেকগুলো তেলাকুচার পাতা, একটা ফুল আছে। উম, এখানে আর একটা গাছ আছে, দেখেন এই যে মিষ্টি কুমড়া, একদম বিচি ফালাই রাখছিল, কিন্তু একটা মিষ্টি কুমড়া, এই যে একটা মিষ্টি কুমড়া ধরছে, এই যে মিষ্টি কুমড়া ধরছে। এখানে ছাদে অনেকগুলো এই যে বেগুন গাছ, এখন বেগুনের আকারটা কিভাবে, এই এই বেগুনের নিচটা কিন্তু কালো, আর এটা সবুজ, অনেকগুলো হয়েছে। কিন্তু গাছটা রক্ষণাবেক্ষণের অভাবে, রক্ষণাবেক্ষণের তো কোনো জৈব সার দেয় না, রক্ষণাবেক্ষণের অভাবে গাছটা নষ্ট হয়ে যেতেছে। এই দেখেন এই যে বেগুন, কতগুলো বেগুন হয়ে রয়েছে গাছে। এই যে দুইটা, এখানে অনেকগুলো বেগুন গাছটা, একটা ছোট, এই গাছটা ছোট, এটা একটা ছোট গাছ, কিন্তু পাশে একটা বড় গাছ আছে, কিন্তু বড় গাছটা অত বেগুন দেখা যায় না, বড় গাছটা বেগুনের পরিমাণ কম, বেগুন নাই। কিন্তু এখানে আর একটা বিষয়, এখানে আর একটা এই গাছ আছে, যেটা ঔষধি গাছ, যে পাথর কুচি পাতা, বুঝছেন? এই যে একটা পাথর কুচি পাতা, এই পাতাটা যাদের প্রস্রাবের সমস্যা, জ্বালা পোড়া, এই পাতাটা যদি খায়, এটা রস খায়, কিন্তু পাতা চিবাই খাওয়া যায়, মানে চাবাই চাবাই খাইতে পারবে, ঠিক আছে। রস ভাইজের পাতা চাবাই চাবাই খাইতে পারবেন। যাদের প্রস্রাবের সমস্যা হয় তাদের এইটাই হয়। এখানে পাতার কুচির পাতা একটাই হইলো কি, আপনার লাগান লাগানো পাতা থেকে গাছ জন্ম হয়, পাতা থেকে গাছ হয়, পাতার কুচির পাতা এই একটা। দেখুন গোড়ায় অনেকগুলো গাছ, ওই যে গোড়ায় অনেকগুলো গাছ হয়ে আছে, এই যে গোড়ায়, এই যে এই গোড়ায় অনেকগুলো গাছ হয়ে যায়, পাতা থেকে গাছ হয়। এটা গাছ একটা এই করলে যে পাতা যেখানে ছড়াই দেবে, ওখান থেকে গাছ হয়ে যাবে। আর একটা ইয়ে আছে, এই যে পুদিনা পাতায়, দেখছেন পুদিনা পাতা, এই তো পাতার কচি পাতা, এই যে পাতার কচি গাছের পাতা, এটা ঔষধি, অনেক ঔষধি,
তেলাকুচি পাতা অবশ্যই অনেক ঔষধি গুণ আছে। তেলাকুচি পাতা ওই যে দেখেন তেলাকুচি পাতা এটা এই দিয়া ডায়াবেটিক্স রোগী সাধারণত ডায়াবেটিক্স রোগীর জন্য উপকারী যে খায় বা রস খায় তাহলে ডায়াবেটিক্স রোগের অনেক উপকারিতা পাওয়া যায় এই গাছগুলো। ঠিক আছে, আজকের মতো এখনই সমাপ্ত করলাম, পরবর্তীতে আবার কিছু দেখানো হবে। আল্লাহ হাফিজ।